হরে কৃষ্ণ। আমি দুষ্টু গোপাল। আজকে আপনাদের আমি একটি খুব সোজা এবং খুব কাজের প্র্যাকটিস বাদ্য দেখাবো। বাদ্যটা 8 মাত্রা বাদ্য, লঘু গুরু মিলিয়ে 16 মাত্রা। আমি গেল সপ্তাহে কোনো ভিডিও ছাড়তে পারিনি, কিছু প্রোগ্রাম পড়ে গেছিলো, তার জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। তো আজকে বাদ্য হলো 8 মাত্রা বাদ্য, লঘু গুরু মিলিয়ে 16 মাত্রা বাদ্য। এই বাদ্য আমরা নানান জায়গায় বাজিয়ে থাকি, রেলা হিসাবেও বাজাই, আর প্র্যাকটিসের জন্য খুবই কার্যকারী বাদ্য। আমি যে এতদিন প্র্যাকটিস বাদ্য আপনাদের দেখাচ্ছি, আস্তে আস্তে আমরা আরও ঘনতর দিকে যাচ্ছি। যে এই প্র্যাকটিস বাদ্য মোটামুটি কমপ্লিট হয়ে গেলে পরে তারপরে আমরা তালেতে প্রবেশ করব, সেটার বেশি দিনের বাকি নেই। তাহলে আজকের বাদ্য হচ্ছে ঘে না গে, ঘে না গে, ঘে না না গে, ঘে না ঘে গে নাক, খে না খে, খে নাকে খে না নাকে খে না খে কে নাক। এই বাদ্য আমরা ছাড়া অবস্থাতেও প্র্যাকটিস করতে পারবো, মানে ছেড়েও প্র্যাকটিস করতে পারবো এবং গুপিতেও প্র্যাকটিস করতে পারবো। তাহলে বাদ্যটা কি হচ্ছে ঘে না গে, ঘে না গে, ঘে না না গে, ঘে না ঘে গে নাক, খে না খে, খে নাকে খে না নাকে খে না খে কে নাক। আমরা একবার দেখে নেই বাদ্যটা কত মাত্রা। ঘে না গে, ঘে না গে, ঘে না না গে, ঘে না ঘে গে নাক, খে না খে, খে নাকে খে না নাকে খে না খে খে নাক। 16 মাত্রা হলো। আমি আবার দেখাচ্ছি ঘে না গে, ঘে না গে, ঘে না না গে, ঘে না ঘে গে নাগ, 8 মাত্রা। খে না খে, খে নাকে খে না নাকে খে না খে খে নাক। এই হচ্ছে বাদ্য। তাহলে কিভাবে বাজবে সেটা একবার আমরা দেখে নেই। ঘে না গে, ঘে না গে, ঘে না না গে, ঘে না গে, ঘে না কে, ঘে না কে, ঘে না কে, ঘে না না কে, ঘে না কে, ঘে না কে, ঘে না গে, ঘে না গে, ঘে না না গে, ঘে না গে, ঘে না গে, ঘে না কে, ঘে না কে, ঘে না না কে, ঘে না কে, ঘে না। এইভাবে এই বাদ্য বাজবে। ঘে না গে, ঘে। আমরা যে ঘ বাজাবো, ঘ বায়াতে ছাড়া শব্দ একাই বাজবে, ঘ। ঘে না না, আমরা যখন ছেড়ে বাজাবো, প্রথম ছাড়াটা দেখাচ্ছি, তারপরে টুকি কিংবা গুপিতে যে বাজানো হবে সেটাও আমি দেখাবো। তাহলে ঘে না গে, ঘে গে, ঘে গে, ঘে গে, ঘে। গ মিডিলে হালকা শব্দ, গ ঘ, গ ঘ। ঠিক আছে? তাহলে ঘে না গে, ঘে না গে, ঘে না। না ডাইনাতে না, না গে। এই যে আমরা না গে বাজাবো, সেই একই রকমই গ যেরকম আমরা দেখলাম এক্ষুনি, সেরকমই গ বাজবে। তাহলে বাজছে হলো ঘে না গে, ঘে না গে, ঘে না না গে, ঘে না। ঘে না গে, ঘে না গে, ঘে না না গে, ঘে না ঘে, ঘে না না গে, ঘে না ঘে, ঘে না গে, ঘে না ঘে, ঘে নাগ, নাগ নাগ। ঠিক আছে? এই যে নাগ বাজাচ্ছি, আমরা ডাইনাতে বাজাবো না, আর বায়াতে বাজাবো গ, নাগ। তাহলে বাদ্যটা কি হলো? ঘে না গে, ঘে না গে, ঘে না না গে, ঘে না গে, ঘে না গে, ঘে না কে, ঘে না কে, ঘে না না কে, ঘে না কে, ঘে না। এই হলো বাদ্য। এবার টুকিতে, আমরা যখন টুকিতে কিংবা গুপিতে বাজাবো, সেটা হচ্ছে আমরা যখন ঘে বাজাবো গুপিতে, ঘে মধ্যমা আঙ্গুলের দ্বারা, যেহেতু ঘে শব্দটা একটু হাই পিচের সাউন্ড, ঘে না না, ঘে না গে, ঘে গে, ঘে
এবার যে গ বাজাবো সেটা তর্জনী আঙুলের দ্বারা গটা বাজাবো। গে ঘে, ঘে না গে ঘে, না গে ঘে না, না গে, গ কেমন করে বাজে আপনারা দেখেছেন, না গে ঘে না, ঘে না গে ঘে, না গে ঘে না, না গে ঘে না, ঘে ঘে না, না গে ঘে না, গে ঘে না, গে ঘে নাগ। ঠিক আছে, গে ঘে নাগ, গে ঘে নাগ, নাগ। ঠিক আছে, এইভাবে বাজানো হবে। আরেকটা ভাবে বাজানো যায়, সেটা হচ্ছে আমরা কানির যে বাদ্য দেখেছি, কানির যে বাদ্য, সেই কানির বাদ্য এখানে এই বাদ্য দ্বারা প্র্যাকটিস করা যায় এবং খুব ভালো প্র্যাকটিস হয়। সেটা হচ্ছে ঘে না, ঘে না গে ঘে, না গে ঘে না, না গে ঘে না, গে ঘে নাগ। এই যে বাদ্য, আমরা প্রথমে যে নাটা বাজাবো সেটা বাজাবো ছাড়া, সাধারণ যে না আমরা বাজিয়ে থাকি সেই না বাজাবো। তারপরে ঘে না গে ঘে, না গে ঘে না, এই যে না গে ঘে না, তারপরে বাদ্যটা বাজাবো কানিতে না। ঠিক আছে, প্রথম যে নাটা রয়েছে সেই নাটা আমরা বাজাবো হলো সাধারণ যেমন না বা তা বাজিয়ে থাকি সেরকম বাজাবো। পরের যে না যেসব জায়গায় রয়েছে সেখানে আমরা কানিতে না বাজাবো। ঠিক আছে, এইভাবে আমরা নাটা, কানির যে বাদ্য সেটাকে প্র্যাকটিস করব। আর পরে যে আমরা লঘু পাঠ বাজাবো, লঘু পাঠ একই রকম, শুধু যেখানে ছাড়া শব্দ হচ্ছিল সেসব জায়গায় হলো টোটালটাই চাপা শব্দ হবে, খ বাজবে। ঠিক আছে, খ বাজবে। আর যেখানে নাক রয়েছে সেখানে হবে নাক, নয়াকার ক, নাক। প্রথমে আমরা যখন গুরু বাজাচ্ছিলাম সেখানে বাজছিল হলো নয়াকার গ নাগ, এখানে বাজবে নয়াকার ক নাক। এই বাদ্য আমরা একটু জটিল করে বাজিয়ে থাকি। জটিলটা বলতে কি করি, এই যে আমরা বাজাচ্ছি ঘে না গে ঘে, না গে ঘে না, ঘে যখন বাজানো হয় তখন হলো বায়াতে ঘে একা বাজানো হয়, গ যখন বাজানো হয় গ বায়াতে একাই বাজানো হয়ে থাকে। কিন্তু এখানে আমরা কি করি, এই ঘে না গে ঘে এর আকার একার যেগুলো রয়েছে সেগুলো আমরা প্রয়োগ করে বাজাই। তাতে করে প্র্যাকটিসটা একটু অন্যরকম আরও জটিল হয়ে যায় আর হাতটাও পরিষ্কার হয়। আপনারা যদি সম্ভব হয় তাহলে পরে সেটা করবেন। যেমন আমরা ঘে বাজাচ্ছি, ঘে বায়াতে একাই বেজে থাকে ঘে, কিন্তু সেখানে আমরা বাজাচ্ছি ঘে না, মানে ঘের একার দিলাম, ঘে না। জটিল করে বললাম বলে তার মানে এই না যে ঘের সাথে যে আমি একার দিচ্ছি সেটা যদিও শব্দটা অন্যরকম হয়ে যায়, সেটা আমাদের ধয় একার হয়ে যায়। কিন্তু যদি সম্ভব হয় তাহলেই এটা প্র্যাকটিস করবেন, নইলে পরে এটাকে মাথায় নেবেন না। ঠিক আছে, কারণ আমি যে প্র্যাকটিস করি একটু টাফ করে প্র্যাকটিস করতে ভালো লাগে, যত কঠিন হয় তত যেন মনে হয় যে না আমি কিছু করছি। এই কারণেই আমি যেরকমভাবে করি আমি সেরকমভাবেই আপনাদেরকে বললাম, কিন্তু এর কোনো মানে নেই কিংবা এটাই সঠিক না। সঠিক হলো বায়াতে ঘে ঘ কিংবা গ একাই বাজবে, এটাই সঠিক। ঠিক আছে, যদি আপনাদের আমার প্রোগ্রাম ভালো লেগে থাকে, আপনাদের যদি উপকারে লেগে থাকে, দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে, কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্য করেই কমেন্ট করবেন। তাহলে আজকের মতন এইটুকুই, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু, হরে কৃষ্ণ।